গুড মর্নিং ঘ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। আমার শ্বশুরমশাই কুট্টুকে নিয়ে এসেছে চই চই দেখাতে, মানে হাঁসের বাচ্চা দেখাতে শ্বশুরমশাই নিয়ে এসেছে। চই চই দেখছে দাদার কোলে। ডাকো 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 ডাকো। আরে বাবালি, চই চই দেখছে। তো চলো, আমার আর বড়মশাই এখানে দুজনের চা আছে, চলো চাটা খেয়ে নেওয়া যাক। মাসি দিদার কোলে? তুমি মাসি দিদার কোলে উঠেছো বাবা? তুমি বেরো বেরো গেছিলে সকালবেলায় ঘুম থেকে উঠে? বাবালি বাবা, মাসি দিদার কোলে উঠেছে। ইনি আমার বড় মাসি, উনি কুট্টুর কিন্তু মাসি দিদা হয়। উনি এটা কে দিয়েছে বলো? পাপা দিয়েছে? আমাকে দাও, আমাকে দাও, আমি খাবো, আমাকে দাও। ই বাবা, আমাকে দাও, আমি খাই একটু, আমাকে দাও। বাবা দেবে না, দেবে না, দেবে না? আমি নিয়ে নিচ্ছি, এই যে তোমার ডেয়ারি মিল্ক আমি নিয়ে নিচ্ছি, কিন্তু নেব নেব নেব। দেখো দেখো দেখো, নিয়ে নিল। আমাকে দাও, দেবে না আমাকে? তুমি খাবে এটা? দেবে না, দেবে না, দেবে না, তুমি খাবে? পাপার সাথে বেরো বেরো যাচ্ছ নাকি? পাপার সাথে বেরো বেরো যাচ্ছ? টাটা 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 কুট্টু, টাটা। আর পাত্তাই দিচ্ছে না, বেরো বেরো করতে যাচ্ছে বলে। টাটা, ঘুরে আসো, সবার সাথে ঘুরছে। টাটা। আমার শাশুড়ি মা মাটির উনুনে রান্না করতে ভীষণ ভালোবাসেন, আর ওনার হাতে রান্না সত্যি কিন্তু ভীষণ সুন্দর, জানো তো। উনি এখন রান্না করছেন চিকেনের লাল লাল করে ঝোল রান্না করছেন। ছেলে বাড়িতে এসেছে, মা তো একটু মাংস রান্না করবে, তাই না? বলো কত আনন্দ বলো তো, নিজের হাতে রান্না করে ছেলেকে খাওয়াবেন বলে কথা, তাই না? তো সেই জন্য আমরা এসেছি, সেই জন্য উনি চিকেন রান্না করতে বসে গেছেন। দিল ও দিদি, দিদি চুল ছিঁড়ে দিচ্ছিল। হ্যাঁ দিয়েছে, দিয়েছে দিদি চুল ছিঁড়ে, চুলটাকে এমনি করে ও ঝুঁকে ঝুঁকে কোলে, ঝুঁকে ঝুঁকে কোলের দিকে যাচ্ছিল, আর চুল ধরে একদম টেনে দিয়েছে। কুট্টু দি, কি করছিলি তুই এটা? দিদি তো আদর করছিল। হ্যাঁ এবার হাসি হচ্ছে। বাবা হাসি হচ্ছে আমার। আবার হ্যাঁ, আবার চুল ধরে টানলো। ও ও গালে থাপ্পড় মারলো, তারপর আবার চুল ধরে টানলো। মা, হ্যাঁ বোনকে কিছুই করেনি, ওকে শুধু মারছে। বল, গালে থাপ্পড় মারলি তুই? মাথায় কাঠটা ঠুকা হয়ে যাবে কিন্তু, সাবধানে। ঘরের জানালা দিয়ে ভিউটা জাস্ট দারুণ, তাই না বলো? তার মধ্যে দেখো মেঘলা মেঘলা আকাশ, আরো সুন্দর গাছগুলো দেখতে লাগছে। তুমি জানলা দিয়ে কিন্তু পুকুরও দেখতে পাবে। এই যে আমার সাথে আছে, আমি আছি। একা আসেনি, আমার সাথে এসছে। হ্যাঁ কি বলছো? এই পড়ে যাবি, উঠতে নেই। ও আমি আছি, ভয় নেই। খাচ্ছে। এই যে আমার কুট্টুর দিদিরা, কুট্টু বাড়ি আসলেই এই দুটো দিদি না সারাক্ষণ কুট্টুর সাথে ঘুরঘুর করতে থাকে। কুট্টুকে তো ভীষণ ভালোবাসে, বোঝোই তো, ভাই আর দিদি বলে কথা। কুট্টুকে নিয়ে খাওয়াতে ওপরে গেছিলাম, ওরাও আমার পিছন পিছন চলে এসেছিলো। আমি বললাম ঠিক আছে চল, তোদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে, একা একা লাগবে না। কুট্টুও দেখেছো ওদের সাথে থাকলে কত মজা করে, ভীষণ হাসছিল, ও কিন্তু মজা করছিল ওদের সাথে। ওটা বুবু কাকুদের ছাদ, লোকের না, বুবু কাকুদের। ওই যে অনেক দূরের ছাদটার কথা বলছি। হ্যাঁ ও হ্যাঁ 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 সাদা ঘরটা। ও আচ্ছা, অনেক দূরের ছাদ ওইটা। হ্যাঁ ওইটা বলছি। আচ্ছা আচ্ছা, না খাও খাও খাও, দিদিরা আছে, খেয়ে নাও খেয়ে নাও। চিকেন তো রান্না হচ্ছিল, তোমাদের দেখালাম, তার সাথে ভাত, শাক ভাজা, বেগুন ভাজা আর পাকা আম। এখন তো পাকা আম খাওয়া হতেই থাকবে। এই ছিল কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ মেনু।
গাড়ি পরিষ্কার করা দেখছিস? সত্যি গো, বাবারা বোধহয় এমনই হয়। এই যে দেখো না আমার শ্বশুরমশাইকে, উনি নিজেই চলে গেছেন সবার প্রথমে বরমশাইয়ের মানে তার ছেলে গাড়ি পরিষ্কার করতে। গাড়িটা না গতকাল ঝড় বৃষ্টিতে নোংরা হয়ে গেছিলো বলে এখানে বরমশাই রেখেছিল পরিষ্কার করে ধুবে বলে, কিন্তু আমার শ্বশুরমশাই থাকতে পারেননি। ছেলে একা একা গাড়িটা পরিষ্কার করবে, ছেলের তো কষ্ট হয়ে যাবে। তো বাবা না ছেলের কষ্ট সহ্য করতে পারবে না, তো সেই জন্যে ছেলে পৌঁছানোর আগে কিন্তু বাবা পৌঁছে গেছিলো সবার প্রথমে গাড়ি পরিষ্কার করতে। আর দেখো উনি কিন্তু বেশিরভাগটাই করে দিয়েছেন, বরমাসে পরে বাকিটা করেছে। তোকে পাপা বকেনি, আদর করেছে। বকতে পারি? আচ্ছা আচ্ছা, সরি 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 বাবা, সরি। আচ্ছা সরি সরি সরি। ও কুট্টুকে এখন আমি খাওয়াচ্ছিলাম, এখন বিকেল 4টা প্রায় বেজে গেছে। তো ও খাচ্ছিল না, কুট্টুর পাপা ওকে বলছিল খেয়ে নে খেয়ে নে, বলতে গিয়ে একটু জোর গলায় বলে দিয়েছে এই খেয়ে নে বাস। ও ভেবেছে ওকে বোধ হয় বকেছে, যেমনি একটু জোরে বলে দিয়েছে সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন ওকে কোলে তুলে এইভাবে আদর করতে হচ্ছে জানো। বাবা পাপা তোমাকে বকেনি তো? এবার বাকিটা খেতে হবে তো, খাবার এখনো বাকি আছে, খেতে হবে। চলো চলো এবার বাকি খাবারটা খেতে হবে। শোনো, সারা দুপুর না কুট্টু একটু ঘুমোয়নি। ওর পাপা, দাদাই আর দিদি ওদেরকে তো সবসময় পায় না, ওদের সাথে কাটিয়েছে, তো আমিও সেই জন্য ঘুমোইনি। কুট্টু এসে গেছে, আসো দিদির সাথে ঘুরু ঘুরু করে। কে রে? ই বাবা, আসো 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 আসো, ঘুরু ঘুরু হয়ে গেছে। খিদে পেয়েছে, তখন তো খাওয়াটা কমপ্লিট হয়নি। চলো খাবো খাবো। খিদে পেয়েছে, অনেকক্ষণ ছিল, খিদে পেয়েছে, আঙ্গুল খাচ্ছে। হ্যাঁ কুট্টু, কুট্টু ঘুরু ঘুরু করতে পেলে আর কিছু দরকার নেই, শুধু ঘুরু ঘুরু করে। হ্যাঁ পর ঘুমা। মাম্মা বলছে না দিয়ে দাও। হ্যাঁ অনেকক্ষণ বেরিয়েছে ভাই বাবা। হ্যাঁ এবারে খেতে হবে। হ্যাঁ অনেকক্ষণ বেরিয়েছে। হ্যাঁ চলো চলো। শীতলানন্দ দুয়ারে আমার বসেছিল। ও মহাদেব মন্দিরে, মহাদেবের ভক্ত। কুট্টু সোনা, কুট্টু সোনা, কুট্টু সোনা। দেখো কিভাবে কুট্টু আঙ্গুল খায়, দেখো দেখো সবাই, দেখো দেখো দেখো। অনেকদিন পর তিনজনে মিলে সুন্দর একটা সময় কাটাচ্ছি। কুট্টু তো সবসময় পাপাকে পায় না, আজকে পাপাকে পেয়ে কুট্টু ভীষণ খুশি হয়ে গেছে। আর তারপর এই যে আমার শাশুড়ি মা চা বানিয়েছিলেন, তো চলো গরম গরম চাটা খেয়ে নি। কুট্টু ওর মামামের সাথে খেলি করছে, সাথে আছে ওর দিদি ওকে খাইয়ে দিচ্ছিলেন, আর আছে কুট্টুর পাপা। তো সবাই মিলে সুন্দর সময় কাটাচ্ছিল কুট্টু। তো সবাইকে তো সবসময় পায় না, তো খুব আনন্দ হয়েছিল কুট্টুর। এখানে কিন্তু আমাদের একটা ভুল হয়েছে, সেটা আমি স্বীকার করে নিচ্ছি। তোমরা কিন্তু প্লিজ এই ভুলটা কেউ করবে না। আমরা কিন্তু হেলমেট ব্যবহার করিনি, তোমরা দেখতে পাচ্ছ। আসলে একদম বাড়ির সামনে বেরিয়েছিলাম তো, খুবই কাছে, তো সেই জন্য তাড়াহুড়োতে হেলমেটটা নেওয়া হয়নি, ভুলে গেছি। তো সেই জন্য প্রথমে আমি বলে নিচ্ছি, আমাদের ভুলটা স্বীকার করে নিচ্ছি। এটা কিন্তু সত্যি আমাদের ভুল হয়েছে। সবসময় বাইকে হেলমেট ইউজ করাটা সবার দরকার। তোমরাও প্লিজ বাড়ি থেকে বেরোলেই হেলমেটটা ইউজ করো। টাটা কুট্টু। কুট্টু আর কুট্টুর পাপা একটু দোকানে গেল, আর আমি ভেতরে আর যাইনি, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এই দেখো তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিই। অনেকদিন পর তিনজনে একসাথে আবার বেরিয়েছি, একটা আলাদা আনন্দ হচ্ছে। ভেবেছিলাম বৃষ্টি হবে, বেরোতে পারবো না, গাড়ি যাচ্ছে, তোমরা শুনতে পাবে কিনা জানি না।
তো ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে বেরোতেই পারবো না, কিন্তু বেরিয়ে গেছি। এই দোকানটায় কুট্টু গেছে ওর পাপার সাথে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। আমি আর ভেতরে গেলাম না। কোথায় বসে আছি? শিব মন্দিরে। আর এখানে দিদিদের সাথে আবার দেখা হয়ে গেছে। হ্যাঁ, শিব মন্দিরে এসে দিদিদের সাথে দেখা হয়ে গেছে। এখন ঘরে যাব। বাড়িতে পৌঁছেই সবার প্রথমে একটু চা খেয়ে নিচ্ছি। আমার এত পরিমাণ মাথা ধরেছিল, এমনিতেও চা খাই মাথা ধরুক বা না ধরুক। আর কুট্টু কি করছে দেখবে, এই দেখো কুট্টুর ঘুম পেয়ে গেছিল। আমি চা খাচ্ছিলাম, তো সেই জন্যে কুট্টু ওর দিদির কোলে একটু খেলি করছিল। আমার শাশুড়ি মা বললেন যে তুই চাটা খেয়ে নে, আমি কুট্টুকে ধরছি। তো কুট্টু এখন দিদির কোলে দেখো পুরো ঠেস দিয়ে বসেছে, মানে ওর ঘুম পেয়ে গেছে, ও আর সোজা হয়েও বসতে পারছে না। তো এইভাবে ও খেলি করছিল। সেই সুযোগে আমি চাটা খেয়ে তারপরে কুট্টুকে ঘুম পাড়িয়ে দেবো। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি, কুট্টু ঘুমিয়ে গেছে। তো চলো আজকের মতো দিনটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।